আজকে আমাদের বাড়িতে একটা ভুতুড়ে কাণ্ড হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভুতুড়ে কাণ্ডটা কি করে হলো বুঝতে পারবে। তো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ করে রুম ক্লিন করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম, আর এখন একটা ম্যাজিক হবে। তো কেমন লাগলো? তো উঠোন মুঠোন সব ঝাড় দিয়ে ফেলেছি, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে। আর আমাদের গাছের কাঁঠাল এমনই হয়। তো আমাদের গাছে আজকে একটা ফুল ফুটেছিল। তো আমি সমস্ত কাজ বাজ করে নিয়েছি, মশলা টশলাও করে নিয়েছি তরকারি করার জন্য। তো এখন দেখো ভুতুড়ে কাণ্ডটা কেন হয়েছে। এই দেখো, দেখেছো? হাওয়া দিচ্ছিল বলে বাসনপত্র সব নড়ছিল ঘরের ভেতরে, এতটা পরিমাণে জোরে হাওয়া হচ্ছিল। তো তোমরা এখন দেখতেই পেলে কি ভুতুড়ে কাণ্ড। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মশলা করা সব কাটাকুটি হয়ে গেছে। আজকে আমি ডিমের তরকারি করব। তো আমি এখানে আলুটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইটা গ্যাসে দিয়ে দিয়েছি। তো এখন আলুটাকে ভাজবো, ভেজে আলুটা নামিয়ে সেই ভাজা আলু দিয়ে তরকারিটা হবে। তো একটু বুনুর সাথে মজা করতে করতে দেখো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। চলো আলুটা নামিয়ে নেওয়া যাক, তারপরে ওই তেলে ডিম দিয়ে ডিমটা ভেজে নিলাম। তো আমি এভাবে রান্না করি, কে কীভাবে করো কমেন্ট বক্সে জানিও। আর দেখো ভাতও হয়ে গেছে কমপ্লিট। আর এই যে বালা আর বনি, এরা যে জিনিসটা করছে, আমি শুকনো লঙ্কার গুঁড়ো আনিয়েছিলাম, আমাকে বলছে বৌদি দাও, দেখো আমি খেতে পারবো। তো যেহেতু বাচ্চা মানুষ খেলে শরীর খারাপ করতে পারে, তাই আমি বলেছি খেতে হবে না, ফেলে দাও। তাই ফেলে দিল। তারপর আমি রান্না বান্না করে ছাদে গেছি, জামা কাপড় মেলতে। আগের দিন বৃষ্টি হয়েছিল, জামা কাপড় শুকায়নি, তাই ছাদ থেকে নেমে এসে আমি আর বনি একটুখানি ঢংঝং করে নিলাম। এটা আমাদের প্রত্যেক দিনই চলে, ঢংঝং না করলে হয় না। তো মা আমাকে দোকান থেকে একটা শনপাপড়ি দিল, আমি খেয়ে নিলাম। তো দেখো, একটু আগে যখন ছাদে গেলাম কত সুন্দর ওয়েদার ছিল, এখন রোদ। আর ঘরে কাঁচা আম ছিল, তাই একটু খেয়ে নিয়েছি। পরে মা দোকান থেকে এসে আমরা সবাই মিলে একটু ছাদে গিয়ে বসেছি। তাই আর দুপুরবেলা একটু ওয়েদারটা খারাপ ছিল বলে সব কিছু ঘরে নিয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে উঠে আমি সমস্ত কাজ বাজ করে আমার রুমটাকে ঝাড়মার দিয়ে ক্লিন করে নিয়েছি, মার রুম, দেওরের রুম, সবার রুম। তো সব কিছু করে বাইরেটা ঝাড় দিয়ে সুন্দর করে, তারপরে বাসন ছিল কটা, সেগুলো মেজে স্নান করতে যাব। তো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নানও কমপ্লিট তোমাদের সাথে। তো এখন দেখো, এখন কীরকম লাগছে না বলো? একটু পরে দেখবো আমাকে কত সুন্দর লাগবে। দেখো, দেখেছো ম্যাজিক হয়ে গেল। তো আমি ওপরে গেছিলাম, বসেছিলাম। তো দেখো কটা বাজ গেছে, আরও গেছিলাম, আমি ভিডিও করিনি কারণ আমি তখনও আম খাচ্ছিলাম, কাঁচা আম। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ একটু কাজ ছিল, তাড়াতাড়ি করেই দিতে হতো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছে? এরপরেও আরও ম্যাজিক আছে, দেখে যাও। তো দেখো আমি সমস্ত কিছু কাটতে বসে পড়েছি। রাতে রুটি হবে, ডিম ভুজিয়া হবে। তো আটাটা দেখো কীরকম হয়, দেখেছো? এটাকেই বলে ম্যাজিক। তো আটা টাটা মেখে সব কিছু করে বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর আমি এত পরিমাণে ঘেমে গেছিলাম কি বলবো, প্রচণ্ড গরম ছিল, তাই পাখার নিচে এসে একটু বসেছি। এখন আর একটা ম্যাজিক দেখাবো, দেখতেই পারবে। এই দেখো, দেখলে? তো চলো এই ম্যাজিকের পেছনে কী হয়েছে সেটাই তোমাদের একটু শেয়ার করি। মা এসেছিলো দোকান থেকে রাত্রেবেলা, দোকান বন্ধ করে। তো মার সাথে একটু গল্প করছিলাম, আর বোনের সাথে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে সমস্ত কাপড়গুলো ভাঁজ করিয়ে দিয়েছি। দেখেছো তো এক থুড়িতে ম্যাজিক হওয়ার কামাল কি? তার মাঝখানে কিন্তু অনেক কিছু থাকে। তো মা সব কিছু করে ফেলেছে। আমি শশা কাটার জন্য ফ্রিজ থেকে শশা নিয়ে, আর রাতের খাবার আমি রাতের দুটো রুটি নিয়েছি, একটা চপ নিয়েছি চিংড়ি মাছের। খাওয়া দাওয়া করে সব কিছু ক্লিন করে আমি চলে গেছি আমার ঘরে। তো এই দেখো আমি, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। টাটা।